আসসালামু আলাইকুম। আমি এখানে খুবই ছোট্ট একটা ডিজাইন করছি। আর এই ফ্রেমটা কিন্তু ৩ ইঞ্চি বা ২ ইঞ্চি সাইজ, ২.৫ ইঞ্চি এরকম একটা সাইজের ফ্রেম। সুতরাং বুঝতেই পারছেন ফ্রেমটা কিন্তু খুবই ছোট। আর ডিজাইনটাও কিন্তু খুবই ছোট। আমি এখানে হাফ আরকি একটা পাপড়ি দিয়ে এভাবে করে আমি ফ্লাওয়ারটা এঁকেছি। আর ফ্লাওয়ারের পাপড়ির ভিতরে দিয়ে দিচ্ছি এভাবে করে শার্টেন স্টিচ। আর আমি এখানে ব্যবহার করছি সুতির লাচ্ছি সুতা। আপনারা ডিমসের সুতা বা কাটিং সুতাও ব্যবহার করতে পারেন, মানে টেইলরিং যে সুতাটা সেটাও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে শার্টেন স্টিচ দিয়ে সুন্দর করে পাতার কাজটা করে নিব। এখানে আমি হট পিঙ্ক বা ডিপ ম্যাজেন্ডা কালারটা ব্যবহার করছি। সাধারণত কালো বা যে কোনো ডিপ কালার কাপড়ের উপরে এই কালার সুতাটা বেশ ভালো লাগে। আমি এখানে আরও একটা কালার শেডিং করব, সেটা হচ্ছে বেবি পিঙ্ক। আপনারা 2টা কালার মিক্সড করে ফুলের কাজটা করলে বেশি সুন্দর লাগবে দেখতে। চাইলে এখানে আপনারা শেড সুতাটাও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে এখন এভাবে করে বাকি যে পাপড়িগুলো আছে সেটা বেবি পিঙ্ক কালার সুতা দিয়ে করে নিয়েছি। আবারও বলছি কাজটা খুবই ছোট, এটা দিয়ে আমি হয়তো জুয়েলারি মেক করব, আংটি অথবা পেন্ডেন্ট। তো আপনারা এই ধরনের কাজগুলো কিন্তু হিজাবের করতে পারেন, এছাড়াও মাস্কে করতে পারেন, আর গয়না বানানোর জন্য তো করতেই পারেন। এখানে ছোট ছোট যে কলিগুলো আছে সেগুলো জাস্ট সিম্পলি ছোট ছোট স্টিচ দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা এখানে ফ্রেঞ্চ নট দিতে পারেন, বাট ফ্রেঞ্চ নট বেশি বড় হয়ে যাবে, তাই আমি এখানে একেবারে সিম্পলি ছোট করে স্টিচগুলো দিয়েছি। আর ফুলের রেনুগুলো আমি এখন করব ফ্রেঞ্চ নট দিয়ে। আর এই ফ্রেঞ্চ নটটা একটু মোটা মোটা বা বড় হবে। আপনারা যদি এক তার দিয়ে করেন সেক্ষেত্রে ছোট হবে, আমি এখানে 2 তার দিয়ে করছি, কারণ আমি চাচ্ছি রেনুগুলো একটু বড় বড় দেখাক বা অল্প করার জন্য। তো এভাবে করে শুয়ের ভিতরে একটা প্যাচ দিয়ে আমি এভাবে করে রেনুটা করে নিচ্ছি। আর রেনু করার জন্য সব থেকে ভালো এই কালারটাই হয়, মানে বাসন্তী হলুদ বা ইয়েলো যে টোনটা সেই কালারের সুতার চেষ্টা করবেন রেনুতে দেওয়ার জন্য। আর শর্টসের সব ভিডিওগুলোই আপনারা মানে এই যে লং ভিডিও আকারে এখানে পাবেন। হয়তো শর্টসে আমি অনেক সময় ভয়েস অ্যাড করি না, আপনারা লং ভিডিওগুলো দেখবেন। এছাড়াও আমার ফেসবুক পেজ দিশাস ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে আপনারা কিন্তু সব ডিজাইনগুলো খুব দ্রুত আপডেট পাবেন। ইউটিউবে হয়তো পরে আপলোড করা হয়, অথবা টিকটকে আপনারা আমার আইডিতে জয়েন হতে পারেন, সেম নাম দিয়ে সার্চ দিলেই আপনারা পাবেন। আর এখন আমি এখানে একটা লাইট জলপাই কালার সুতো দিয়ে পাতার কাজটা করছি। এখানে চিকন চিকন কিছু পাতা এঁকেছি ঘাস পাতার মতো, এটা আমি শার্টেন স্টিচ দিয়ে করছি। আপনারা অন্য যে কোনো সেলাই দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। যেহেতু একেবারেই ছোট, এখানে অন্য সেলাইয়ের থেকে শার্টেন স্টিচটাই বেটার। আমি এখানে কয়েকটা কালার সুতো মিক্সড করে পাতার কাজটা করেছি। এই পর্যায়ে আমি এখানে ডালের কাজটা করছি। আর ডালের জন্য আমি এখানে কিন্তু টেইলরিং যে সুতাটা সেটা ব্যবহার করেছি, বাকি অন্য সুতাগুলো হচ্ছে গিয়ে লাচ্ছি সুতা। তো এখানে হচ্ছে আমি ব্রাউন কালার একটা সুতা নিয়েছি ডালের কাজটা করার জন্য। আর ডালে দিয়ে দিচ্ছি স্টিম স্টিচ, অথবা এটাকে ডাল ফোড়ও বলা হয়। তো এভাবে করে খুব সিম্পলের ভিতরে কিন্তু আপনারা কাজ করতে পারেন। আর এই যে শেডটা ফুলের, এটা বেশ সুন্দর লাগে, ভালোই লাগে ডিপ যে কোনো কালার কাপড়ের উপরে। আপনারা এই ধরনের কাজগুলো হিজাবে সম্পূর্ণ ছড়িয়ে বা ছিটিয়ে করতে পারেন, মাস্কে করতে পারেন, গয়না বানাতে পারেন। এটা দিয়ে কি বানাবো নেক্সট কোনো ভিডিওতে দেখাবো। আল্লাহ।